কবে পাবে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির 60,000 টাকা? এই নিয়েই এবার বিরাট ঘোষণা রাজ্য সরকারের। যারা বাংলার বাড়ি পেয়েছেন তারা কি আদৌ যোগ্য? বাংলার বাড়ির নামে টাকা নয় ছয়। এবার দ্বিতীয় কিস্তির আগেই যাচাই শুরুর নির্দেশ। বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এমন অনেককেই বাড়ি দেওয়া হয়েছে যারা অযোগ্য, তারা এই প্রকল্পের লাভ পেয়েছে। এই আবহে সমস্ত উপভোক্তাদের যোগ্যতা যাচাই করার কাজ শুরু হচ্ছে রাজ্যে। অন্নপূর্ণা ভান্ডারের পর এবার বাংলার বাড়ির যোগ্যতা যাচাই পর্ব শুরু হলো। বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা মিলবে তো? সংশয়ে রয়েছেন 18 লক্ষ উপভোক্তা। তাদের মধ্যে যোগ্যরাই পাবেন দ্বিতীয় কিস্তির 60,000 টাকা, জানিয়ে দিয়েছে সরকার। কবে মিলবে বাকি 60,000? অযোগ্যদের থেকে কি পুরো টাকা ফেরত নেওয়া হবে? বাংলার বাড়ির A to Z বিস্তারিত তথ্য জেনে নিতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে এই সমস্ত প্রকল্পের আপডেট আপনার কাছেই পৌঁছে যাবে। অন্নপূর্ণা ভান্ডারের পর এবার বাংলার বাড়ি প্রকল্পে যাচাই অভিযান শুরু হচ্ছে। অযোগ্য সুবিধাভোগীদের চিহ্নিত করতে নির্দেশিকা জারি করল রাজ্য। তৃণমূল সরকারের জামানায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। বহু অযোগ্য ব্যক্তি অনৈতিকভাবে সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছিলেন বলে দাবি। সেই নিয়ে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল নতুন সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। সোমবার রাজ্যের সমস্ত জেলা শাসকের কাছে নির্দেশিকা পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, সব নাম পরিচয় আবার নতুনভাবে যাচাই করে দেখতে হবে। ঠিক যেমনটা অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে দেখা হচ্ছে, তেমনি যোগ্য উপভোক্তাদের তালিকা প্রকাশ করতে হবে বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রেও। নির্দেশিকায় স্পষ্ট ভাষায় বলা হয়েছে, বাংলার বাড়ি গ্রামীণ চালুর পর থেকেই সাধারণ মানুষ, সংবাদ মাধ্যম সহ বিভিন্ন মহল থেকে লাগাতার অভিযোগ জমা পড়ছিল যে বহু অযোগ্য ব্যক্তিকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে তদন্তে সেই অভিযোগের সত্যতাও প্রমাণিত হয়েছে। উদ্ধার করা হয়েছে বেআইনিভাবে নেওয়া টাকাও। এই পরিস্থিতিতে যাতে কেউ অন্যায্যভাবে প্রকল্পের সুবিধা নিতে না পারেন তাই নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। নির্দেশিকায় জেলা শাসকদের ফুল রিভেরিফিকেশন বা পুনরায় সব যাচাইয়ের নির্দেশ দিয়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। 30শে মের মধ্যে পুরো কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। যদি দেখা যায় কেউ অনৈতিকভাবে প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়। পাশাপাশি 2026 সালের SIR এ ASDD অর্থাৎ সন্দেহজনক, ডুপ্লিকেট বা অসঙ্গতিপূর্ণ তালিকাকেও খতিয়ে দেখতে বলা হয়েছে, যাতে ভবিষ্যতে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া যায়। কয়েকদিনের মধ্যেই যাচাই বাছাইয়ের পুরো কাজ সম্পূর্ণ করতে বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন মডিউল তৈরি করেছে রাজ্য সরকার। সেই অ্যাপ কিভাবে কাজ করে তা বুঝিয়ে দিতে অতিরিক্ত জেলা শাসক, DNO এবং জেলা প্রশাসনের একটি ভার্চুয়াল বৈঠকও করেছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। এবার প্রশাসনিক কর্মী ও আধিকারিকরা যাচাইয়ের কাজ শুরু করবেন। প্রয়োজনে মহকুমা ও ব্লক স্তরেও বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হতে পারে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে গৃহহীন, কাঁচা বা জরাজীর্ণ বাড়িতে যেসব পরিবার কোনো রকমে দিন কাটান, তাদের পাকা বাড়ি নির্মাণের জন্য মোট 1,20,000 টাকা আর্থিক অনুদান দেয় রাজ্য সরকার। প্রথম দফায় বাংলার বাড়ি তৈরির কাজ শুরু করার জন্য 60,000 টাকা দেওয়া হয়, আর দ্বিতীয় দফায় ছাদ ঢালাই বা পরবর্তী কাজের জন্য দেওয়া হয় আরও 60,000 টাকা। দুই কিস্তি মিলিয়ে মোট 1,20,000 টাকা পেয়ে থাকেন বাংলার বাড়ির উপভোক্তারা। সাধারণ মানুষের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে বহু নানা জনকল্যাণমুখী প্রকল্প চালু করা হয়েছে। এমনই একটি স্কিম বাংলার বাড়ি। তৃণমূল সরকারের আমলে কয়েক বছর আগে বাংলার বাড়ি প্রকল্প শুরু হয়। এই স্কিমে উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া শুরু করে তৎকালীন রাজ্য সরকার। নতুন বিজেপি সরকারও এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেবে বলেই আশায় রয়েছেন লক্ষাধিক উপভোক্তা। গত জানুয়ারি মাস থেকে বাংলার বাড়ি ফেজ 2 প্রকল্পে গ্রাহক
গ্রাহকদের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করেছিল তৃণমূল সরকার। জানা যাচ্ছে কোচবিহারের 1,86,000-এর বেশি উপভোক্তা সেই 60,000 টাকা পেয়েছিলেন। এবার নতুন সরকার দ্বিতীয় কিস্তির টাকা দেবে বলেই আশায় রয়েছেন জেলার বাংলার বাড়ি প্রকল্পের গ্রাহকেরা। বাংলার বাড়ি প্রকল্পে কিস্তিতে 1,20,000 টাকা দেওয়া হয়। প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে গিয়েছেন বহু উপভোক্তা। সেই টাকা বাড়ি তৈরির জন্য ঠিকমতো খরচ করলে দ্বিতীয় ধাপে আরও 60,000 টাকা পাওয়া যায়। সেই জন্য অবশ্য নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। প্রত্যেক ব্লকে থাকা একজন করে আধিকারিক গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করেন। এদিকে গত মার্চ মাসেই রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ায় নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যায়। প্রায় মাস দুয়েক ধরে নানান সরকারি প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। এবার নতুন বিজেপি সরকার গঠনের পর বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির জন্য আবেদন জানিয়েছেন গ্রাহকেরা। যাচাইয়ের পর নাম বাদ গেলে ফেরত দিতে হবে পুরো টাকা। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, বাংলার বাড়ি চালুর পর থেকেই সাধারণ মানুষ, সংবাদ মাধ্যম সহ বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছিল যে বহু অযোগ্য ব্যক্তিকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। এমনকি তদন্তেও সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। তাই এই পরিস্থিতিতে যাতে অন্য কেউ অন্যায্যভাবে প্রকল্পের সুবিধা নিতে না পারেন তা নিশ্চিত করতে চাইছে বর্তমান রাজ্য সরকার, এবং পুনরায় সব নাম পরিচয় নতুনভাবে যাচাই করে দেখার কথাও জানানো হয়েছে। 30শে মের মধ্যেই পুরো কাজ শেষ করতে হবে। যদি কোনো অযোগ্য ব্যক্তি ধরা পড়েন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফেরত দিতে হবে বাংলার বাড়ির পুরো টাকা। এই প্রক্রিয়া বর্তমানে চালু রয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই প্রক্রিয়া অনুসারে নতুন বাংলার বাড়ির উপভোক্তাদের লিস্ট প্রকাশ করে দেওয়া হবে। এবার প্রশ্ন হচ্ছে, এত কিছুর মাঝে কবে মিলবে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা? আপনার স্থানীয় ব্লক অফিস বা জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি এই প্রকল্পের তালিকায় আপনার নাম থাকছে কিনা তা পরীক্ষা করে দেখতে পারবেন। আপনার জেলার তালিকা থেকে দেখতে ও তথ্যের জন্য পশ্চিমবঙ্গ সরকারের জেলা ওয়েবসাইট পোর্টালে ভিজিট করতে হবে। এই পোর্টালের লিংক যদি আপনাদের কাছে না থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের রিপ্লাই করে সেই লিংক আপনাদের দিয়ে দেওয়া হবে। সমস্ত তথ্য যাচাই হয়ে গেলে নতুন করে বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট তৈরি করা হবে বলে জানা যাচ্ছে। আর কিছুদিনের মধ্যেই এই লিস্ট প্রকাশিত হয়ে যাবে। সমস্ত সঠিক উপভোক্তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আনা হতে পারে। এরপরেই জুন বা জুলাই মাসের মধ্যেই বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে যাবে যোগ্যদের ব্যাংক অ্যাকাউন্টে। সূত্রের খবর অনুযায়ী ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রত্যেকটি উপভোক্তাকে, এবং সরকারি পদ্ধতিতে অবশ্যই সহযোগিতা করতে হবে। আপনারা সহযোগিতা না করলে এক্ষেত্রে আপনাদের বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এবং ফেরত দিতে হতে পারে সম্পূর্ণ টাকা। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা সকলেই বাংলার বাড়ি প্রকল্পের পরবর্তী পদক্ষেপগুলি সঠিকভাবে জেনে নিতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারেন।